দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মহা কেলেঙ্কারি শুরু হয়েছে। নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। বিএনপির পক্ষে শিক্ষকরা বিবৃতি দিয়ে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। এরকম নানা কিছু হচ্ছে। ঢাকায় জামাতের পক্ষ থেকে মিছিল করা হয়েছে, জাহাঙ্গীরনগরে মিছিল হয়েছে। জাহাঙ্গীরনগরের গেটে স্থানীয় জামাতের এমপি প্রার্থী হিসেবে যিনি আগামীতে লড়বেন তার নেতৃত্বে জাহাঙ্গীরনগরের গেটে জামাত অবস্থান নিয়েছে। এরকম অনেক কিছু হচ্ছে। এরই মাঝে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে রাতেই ভোটের রেজাল্ট দেয়া হবে। জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে রেজাল্ট দেওয়ার দেরি মানেই হচ্ছে যে বিএনপির সঙ্গে কোনো ধরনের কোনো কারসাজি করা হচ্ছে। এরই মাঝে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ডিউটি করা অবস্থায় একজন শিক্ষকও মারা গেছেন। সেটা নিয়েও নানা রকমের কথা হচ্ছে, সেটার তদন্ত করতে বলা হচ্ছে। অনেক কিছুই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শেষ পর্যন্ত তাদের কি অবস্থা সেগুলোই বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। আজকে রাতে আদৌ রেজাল্ট হবে কিনা, কিংবা বিভিন্ন পক্ষের দাবি অনুযায়ী জাহাঙ্গীরনগরে আবারও ভোট হবে কিনা সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের কথা। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা এই নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচনের কথা বলছে। সমকাল যে খবরটা জানাচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, অভিযোগ সুরাহা করে গ্রহণযোগ্য জাকসু নির্বাচন চায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। অর্থাৎ তারা আবারও নির্বাচন চায়। সেখান থেকে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে যেসব অনিয়ম কারচুপির অভিযোগ উঠেছে সেই সব অভিযোগগুলো সুষ্ঠু সুরাহা করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজকে রাতে তারা, এই ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে তারা এই ঘোষণাটা দিয়েছে। বিবৃতিতে তারা বলছেন, নির্বাচন কমিশনের বিশেষ রাজনৈতিক মতাবলম্বী সদস্যদের ও তাদের দোসর প্রভোস্টদের অপতৎপরতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও বিভিন্ন হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। জাল ভোট দেয়া ও প্রার্থী প্রতিনিধি সাংবাদিকদের হয়রানি, মব করা এমন অভিযোগ উঠেছে। ছাত্রীদের 15 নম্বর হল, জাহানারা ইমাম হল, শহীদ তাজউদ্দিন হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এই ধরনের অভিযোগ এসেছে। 15 নম্বর হলের প্রভোস্ট সরাসরি একটি প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন বলেও অভিযোগ উঠেছে এবং পর্যবেক্ষক দল ওই হলে ব্যালট পড়ে থাকা সহ নানা অনিয়ম দেখতে পেয়েছেন। এছাড়া বিস্ময়করভাবে হল সংসদ নির্বাচনের ব্যালটে ক্রমিক নম্বর ও মুড়ি থাকলেও জাকসুর ব্যালটে এরকম ছিল না। অথচ ক্রমিক নম্বর হলো ভোটের বৈধতা নিশ্চিত করার জন্য ব্যালট পেপারে থাকা একটি নির্দিষ্ট সংখ্যা, যা গণনার জন্য ব্যবহার করা হয়। এমনকি পূর্ণাঙ্গ ভোটার তালিকাও ছবি সংযুক্ত আকারে সরবরাহ করা হয়নি, যা ভোটার শনাক্তকরণে জটিলতা সৃষ্টি করেছে। অর্থাৎ ভোটার তালিকায় ছবি ছিল না এমন অভিযোগ তারা করছেন। ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় বহু শিক্ষার্থী নিজ হলে ভোট দিতে পারেননি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, দ্বৈত ভোটদানের মতো নির্বাচনী জালিয়াতি প্রতিরোধের জন্য নির্বাচনের অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি অনেক ক্ষেত্রে। অর্থাৎ যে কালি আঙুলে লাগানো হয় সেই কালি 2-4 মিনিটের মধ্যেই তুলে ফেলা সম্ভব, এমন অভিযোগ আমরা গতকালকে থেকেই শুনছি। বিবৃতিতে তারা আরও বলেন, ছাত্রদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের ঠিক আগের রাতে অসত্য তথ্য প্রকাশ করা হয়। একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সেটি ফলাও করে প্রচার করে এবং ভাইরাল করে। অর্থাৎ তারা শিবিরের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছে। অথচ বাস্তবতা হচ্ছে, ওই সময় রিটার্নিং অফিসারগণের তত্ত্বাবধানে শুধুমাত্র ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়। অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো চলছে। এরই মাঝে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনার মাহারুহি সাত্তার তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করে গণমাধ্যমকে বলেছেন, পদত্যাগের বিষয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে
পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে বিতর্কিত করা হয়েছে। এসব ত্রুটি দূর করতে যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছিল তার কোনোটি গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের অসহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেছেন, কমিশনের সদস্য হিসেবে আমি যখনই নির্বাচন কমিশনে কোনো মতামত বা সুপারিশ করেছি অনেক ক্ষেত্রে তা পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেছেন, আজ প্রধান নির্বাচন কমিশন একটি সভা ডেকেছে। সভায় নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত দিয়ে ভোট গণনা আপাতত স্থগিত রাখার ব্যাপারে মতামত দিয়েছি। আমি নির্বাচনে অনেকগুলো মারাত্মক ত্রুটি দেখেছি যে ত্রুটিগুলো পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে আমি নির্বাচন স্থগিত করার কথা বললেও আমার মতামতে কোনো সুরাহা না করে তারা ভোট গণনা শুরু করে দেয়। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশনে আমার দায়িত্ব পালন করা সম্ভব নয়, তাই পদত্যাগ করেছি। অর্থাৎ নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, এটাও একটা বড় ব্যাপার নির্বাচনকে বিতর্কিত করার জন্য। এছাড়া আরেকটা খবরে বলা হচ্ছে, যে খবরটা বললাম নির্বাচন কমিশনারের পদত্যাগ, সেই চ্যানেল 24 সেটা নিয়ে কি বলছে তার ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আরেকটি খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেই নিউজের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। বলা হচ্ছে যে একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে ধর্মের নাম নিয়ে তারা এই কাজ করে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে যখন এই অভিযোগগুলো হচ্ছে তখন বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে জাকসু নির্বাচন নিয়ে নানা রকমের খবর আসছে। এই খবরগুলোর মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ, যে দুটো বললাম, যে নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পুনর্নির্বাচনের দাবি জানানো, যেটা আজকে রাতেই হয়েছে। দুটো গুরুত্বপূর্ণ ঘটনা আজকে রাতে হয়েছে। ওদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন আজকে রাতেই নির্বাচনের ফলাফল দেওয়া হবে। ঢাকাতে মিছিল হচ্ছে, জামাত এবং শিবিরের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে, নানা কিছু হচ্ছে, কিন্তু বিএনপির তরফ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত জাকসু নির্বাচন নিয়ে কি হতে চলেছে, দর্শক আপনার কি মনে হয়? আজকে রাতে যদি ফলাফল ঘোষণা হয় সেটাকে কেন্দ্র করে কি বাজে পরিস্থিতি তৈরি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নাকি পরাজয় হলেও বিএনপি সেটা মেনে নেবে? এখন আক্ষরিক অর্থে যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে ছাত্রদলের ভরাডুবি হচ্ছে জাকসুতেও, সেটা তারা মেনে নেবে নাকি অন্য কোনো পথে তারা যাবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।